পেটুক টুনি পার্ট 2। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। টুনি চড়ুই তার মেয়ে বুজ্জি চড়ুইয়ের সঙ্গে একটা ছোট্ট বাড়িতে বসবাস করত। টুনি চড়ুই কিন্তু খেতে খুব পছন্দ করত। সে নানা রকমের ব্যঞ্জন তৈরি করে সেইগুলো আনন্দ সহকারে খেত। সে কিন্তু বেশিরভাগ সময় সারাদিন রান্নাবান্না করতেই ব্যস্ত থাকতো। সে নিজের জন্য ভালো মন্দ রান্না করত আর সেইগুলো খেতে থাকতো। টুনি চড়ুই কিন্তু বিভিন্ন রকমের জিনিস রান্না করার জন্য রান্নার বই পড়তো, টিভিতে রান্নার শো দেখতো। এইদিকে বেচারি বুজ্জি চড়ুই ভাবতো তার মায়ের এই খাই খাই অভ্যাসটাকে কিভাবে ছাড়ানো যাবে। সে যতই চেষ্টা করত কিন্তু পারতো না। এইভাবে টুনি চড়ুই পুরো এক সপ্তাহ ধরে নানা রকমের বিভিন্ন খাবার তৈরি করলো। প্রথম দিন সে 7 রকমের একেবারে সবজি রান্না করলো। দ্বিতীয় দিন সে হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করলো। তারপরের দিন বানালো ছোলা বাটোরা। তারপরের দিন বানালো লিট্টি। এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু নিত্য নতুন জিনিস তৈরি করত। সে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটিয়ে দিত। রান্নাবান্না ছাড়াও টুনি কিন্তু প্রচুর পরিশ্রমী ছিল। তার চাষের জমিতে সে বিভিন্ন রকমের সবজির গাছ লাগিয়েছিল। টুনি চড়ুই তার চাষের সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে অর্ধেকটা বিক্রি করত, আর বাকি অর্ধেকটা যেটা রয়ে যেত সেটা দিয়ে রান্নাবান্না করত। আরে আজকে অনেক বেলা হয়ে গেল, 7টা বেজে গেল। কখন আমি ভালো ভালো রান্না করব আর কখন সবজিগুলো নিয়ে বাজারে যাব। দূর বাবা, ভালো লাগে না। আজ এত দেরি হয়ে গেল, এখন আমি কি করি? টুনি চড়ুই কিন্তু প্রত্যেক দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো। নিজের ঘরদোর পরিষ্কার করার পরে সে রান্নাঘরে যেত। এইদিকে বুজ্জি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করত। এইদিকে টুনি চড়ুইও ভাবলো বুজ্জির জন্য তাড়াতাড়ি রান্না করবে, কারণ সে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাবে। বুজ্জি মা, তুমি আজ কি খাবে বলো আমাকে। মা, তোমার যেটা খুশি তুমি রান্না করো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্নান করলাম, তারপরে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে আর তুললাম না। তখন ভাবলাম আমি কি করব, তাই নিজের স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছি। তুমি যাও রান্না করে আনো। ঠিক আছে রে মা, আমি এক্ষুনি তোর জন্য ভালো কিছু রান্না করে আনি। এই রকম বলে সে তখন রান্নাঘরে চলে গেল। টুনি চড়ুই মনে মনে চিন্তা করলো সে আজকে চিঁড়ের পোহা তৈরি করবে, কারণ সেটা নাকি খেতে খুব ভালো লাগে আর তাদের দুজনেরই খুব পছন্দের খাবার। তাই চিঁড়ের পোহা তৈরি করার জন্য যা যা প্রয়োজন টুনি সব কিছু রেডি করে নিল। দেখি তো পোহাটা কেমন খেতে হয়েছে, একবার টেস্ট করে দেখি তো আগে। এই রকম বলে টুনি চড়ুই একটা পাত্রেতে একটু চিঁড়ের পোহা নিয়ে খেতে লাগলো। সেটা কিন্তু তার খেতে খুব ভালো লাগলো। এইদিকে তার কিন্তু খুব খিদেও পেয়েছিল, তাই সে পেট ভরে ওই চিঁড়ের পোহা খেতে লাগলো। আরে বাহ, এই পোহাটা আজকে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগছে। এইদিকে টুনি আপন মনে খেয়েই চলেছিল। এইদিকে বুজ্জি তার হোমওয়ার্ক কমপ্লিট করে নিল। আরে আমার তো হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল, মা এখনো কিছু রান্না করে নিয়ে এলো না কেন? খুব খিদে পেয়েছে, কি জানি মা কি করছে এতক্ষণ ধরে। বুজ্জি তারপরে রান্নাঘরে গিয়ে দেখলো টুনি তো এইদিকে নিজে খেতেই ব্যস্ত। বুজ্জির কথা ভুলেই গেছে যে তার মেয়েকে খেতে দিতে হবে। মা, আমি ভাবলাম তুমি আমার জন্য রান্না করছো, কিন্তু তুমি তো খেয়েই যাচ্ছ। আরে বুজ্জি মা, সরি, আমি ভুলে গেছিলাম, দাঁড়া তোকে দিচ্ছি। এই রকম বলে টুনি চড়ুই যেই পাত্রর দিকে দেখলো সে তো নিজেই একা সমস্ত খাবার খেয়ে ফেলেছে। এইটা দেখে বেচারি বুজ্জি কিন্তু খুব কষ্ট পেল। এ বাবা, বুজ্জি মা, সমস্ত খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি ব্রেড অমলেট তৈরি করে দিই, তুমি একটু দাঁড়াও। থাক মা, তোমায় আর কিচ্ছু বানাতে হবে না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, আমি যাচ্ছি, না খেয়েই চলে যাব। এই রকম বলে বুজ্জি তখন রাগ করে তার স্কুল ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। যা বাবা, মেয়েটা শুধু শুধু আমার ওপরে রাগ করলো, এখন কি করি? কিন্তু যাই হোক, ওই চিঁড়ের পোহাটা খুব সুন্দর হয়েছিল। আজকে রাতেও ভালো কিছু রান্না করতে হবে। কি রান্না করব? এই রকম চিন্তা ভাবনা করে টুনি তারপরে একটু রেডি হয়ে নিয়ে তারপরে তার চাষের জমির কাজের জন্য বেরিয়ে পড়ল।
তারপরে জমি থেকে সবজিগুলো নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যায়। আরে টুনি, ভালো করেছো, তুমি বেগুন নিয়ে এলে। বাজারে বেগুনের যা আকাশ ছোঁয়া দাম হয়েছে, কেউ তো বিক্রিই করতে চায় না। যাক, তোমার কাছ থেকে আজ বেগুন নেব। কত করে দিচ্ছ গো? এই রকম বলে ছোটু তাকে বলল 1 কিলো বেগুন দাও, কিন্তু টুনি তাকে 500 বেগুন দিল, আর 500 তাকে বেগুন দিলই না। এইটা দেখে ছোটু তখন তাকে বলে, আরে টুনি, তোমায় 1 কিলো বেগুন দিতে বললাম, 500 গ্রাম দিচ্ছ কেন? আরও দাও। আরে না ছোটু, আমি বেশি বিক্রি করতে পারবো না। এই বেগুনগুলো আমি আমার জন্য রেখেছি, দেখছো কত টাটকা বেগুন। আমি কিন্তু এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে কেটে মশলা মাখিয়ে যখন রান্না করব না, খেতে কিন্তু খুব দারুণ হবে। আরে টুনি, তুমি এত বোকা কেন? বাজারে বেগুনের দাম অনেক বেশি, এইগুলো যদি বিক্রি করো তাহলে তো ভালো টাকা তোমার উপার্জন হবে। তুমি শুধু শুধু এই বেগুনগুলোকে রেখে দিচ্ছ কেন? এইগুলোও বিক্রি করে দাও। না না ছোটু, আমি এত টাটকা বেগুন কোথায় আর পাবো? তুমি যাই বলো না কেন, আমার কিন্তু অত টাকা লাগবে না। আমি এখন এই বেগুনগুলো নিয়ে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে খাবো, আর বাকিটা যেটা তোমায় দিলাম তুমি সেইটুকু নিয়ে চলে যাও। এই রকম বলে ওই 500 গ্রাম বেগুন ছোটুকে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে টুনি চলে গেল। সত্যি এই টুনির মাথায় তো দেখছি একদমই বুদ্ধি নেই। বেগুনের যা দাম, এখন ভালো টাকা উপার্জন করতে পারতো, কিন্তু না, সে তো শুধু খাওয়ার পেছনেই পাগল থাকে, শুধু খেতেই পছন্দ করে, আর কিছু চাই না। এইদিকে টুনি চড়ুই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরল। বাড়িতে গিয়ে রান্নার কাজ শুরু করে দিল। সে তখন তার চাষের বেগুনগুলো একটা ঝুড়িতে নিল, সেইগুলো দিয়ে একটা তরকারি রাঁধবে বলে। এইদিকে বুজ্জিও ততক্ষণে স্কুল থেকে বাড়ি ফিরে এলো। কি ব্যাপার মা, আজ এত বড় পাত্রে রান্না করেছো? বাড়িতে কোনো অতিথি আসবে না কি গো? কি ব্যাপার বলো না। না রে বুজ্জি মা, এই বেগুনগুলো কিন্তু আমাদের চাষের বেগুন, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব দারুণ। সেই কারণে আমি এগুলো বিক্রি না করেই নিয়ে চলে এসেছি রান্না করে খাবো বলে। এই রকম বলে টুনি চড়ুই সে একা নিজেই খেতে লাগলো। এইভাবে সে 4 ঘন্টা অন্তর অন্তর খালি বেগুনের সবজি রান্না করত আর নিজেই পেট ভরে খেতে লাগলো। সে কিন্তু সারাটা দিন ধরে বড় বড় পাত্রে খালি বেগুনের তরকারি রান্না করত আর একাই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলতো। আরে মা, এ কি? সেই থেকে দেখছি তুমি শুধু রান্না করে যাচ্ছ আর নিজেই খেয়ে যাচ্ছ। আমাকে একবারও খেতেও বলছো না, খাবারও দিচ্ছ না। আমি কি খাবো? আমার চিন্তা করছো না কেন মা তুমি? আরে মা রে, ক্ষমা করে দে। আসলে খাবারটা এত টেস্টি হয়েছিল যে না খেয়ে থাকতে পারলাম না। দাঁড়া, তোর জন্য আমি ব্রেড অমলেট তৈরি করে দিই। এই রকম বলে টুনি চড়ুই তখন বুজ্জির জন্য ব্রেড অমলেট তৈরি করে দিল, কিন্তু বুজ্জির সাথে সাথে সে আবারও ব্রেড অমলেটও খেয়ে নিল। মা, সত্যি তুমি খুব ভালো। তুমি কত সুন্দর রান্না করতে জানো। তুমি তো রান্না করো, নিজেই খাও। একটু আমার জন্যও মাঝে মাঝে রেখো, যাতে আমিও খেতে পারি। এইভাবে বুজ্জি তার মাকে কথাগুলো বলে। এইভাবেই কিছুদিন কেটে গেল। এইভাবেই কিন্তু টুনি চড়ুই প্রত্যেক দিন নিজের পছন্দের খাবারগুলো রান্না করত আর নিজেই একা সব কিছু খেয়ে ফেলতো। এমনই একদিন টুনি চড়ুইয়ের বাড়িতে তার বন্ধু মাহিচিল ঘুরতে এলো। টুনি চড়ুই তার বন্ধু মাহিচিলকে দেখে খুব খুশি হলো, তাকে গিয়ে জড়িয়ে ধরলো। আরে মাহি, তোমাকে তো অনেক দিন পরে দেখলাম। কোথায় ছিলে এতদিন? এতদিন দেখতে পাইনি। যখন একসাথে পড়াশোনা করতাম দেখতে পেতাম, কিন্তু এতদিন পরে কোথায় ছিলে গো? বলো না। আরে টুনি, আসলে আমি এখানে পাশে আমার একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম। জানতে পারলাম তোমার বাড়িও এখানে, তাই ভাবলাম একটু যাই, তোমার সাথে দেখা করে যাই। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, আজ আমার বাড়িতেই খাওয়া দাওয়া করো। তোমার পছন্দের মাশরুম বিরিয়ানি তৈরি করব। এই রকম বলে টুনি চড়ুই তারপরে তার চাষের জমিতে গেল। সেখান থেকে খানিকটা মাশরুম কেটে নিয়ে বাড়িতে এলো। তারপরে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিল, সেইগুলো রান্না করবে বলে। তারপরে টুনি চড়ুই সব থেকে বড় একটা পাত্র নিল, তাতে সে বিরিয়ানি তৈরি করতে শুরু করলো। আরে টুনি, কি ব্যাপার? এত বড় পাত্রে বিরিয়ানি তৈরি করছো? বাড়িতে কি আরও কোনো অতিথি আসবে নাকি? আমাকে তো আগে থেকে বলনি। কে আসবে? আরে না না মাহি, তোমার জন্যে আর আমার জন্যে আর আমার মেয়ে বুজ্জির জন্য তৈরি করছি। আসলে তোমার মতো আমারও কিন্তু মাশরুম বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু বেশি করে রান্না করি, মন ভরে খেতে পারবো।
এই রকম বলে সে তখন একটা বড় পাত্রতে বিরিয়ানি তৈরি করতে লাগলো। এইদিকে টুনি চড়ুই সবাইকে খাবারের জন্য ডাকলো। বুজ্জি আর মাহিও সেখানে চলে এলো খেতে। দাঁড়াও, আমি খেয়ে বলি কেমন হয়েছে। এই রকম বলে টুনি তখন নিজের জন্য একটা বাসনে খাবার বেড়ে নিল। আরে বাহ, খুব দারুণ হয়েছে তো। এই রকম বলে টুনি আবারও তার বাসনে খাবার বেড়ে নিয়ে খেতে লাগলো। এইদিকে বেচারি মাহিচিল আর বুজ্জি দাঁড়িয়েছিল। টুনি কিন্তু তাদেরকে খেতেই দিল না। মাহিচিল তো এইভাবে টুনিকে খেতে দেখে একেবারে অবাক হয়ে যায়। এইদিকে টুনি চড়ুই বিরিয়ানিটা টেস্ট করার নাম করে পুরো বিরিয়ানিটাই খেয়ে ফেললো। দেখলেন তো, এবারে বুঝতে পেরেছেন আমার মা এত বড় পাত্রে বিরিয়ানি কেন তৈরি করেছিল। এইদিকে টুনি চড়ুই যে এত কষ্ট করে মাশরুম বিরিয়ানি তৈরি করলো মাহিচিলের জন্য, কিন্তু মাহিচিল আর বুজ্জিকে কাউকেই তো খেতে দিল না। সে নিজেই একা সমস্ত খাবার খেয়ে নিল। টুনিকে এইভাবে খেতে দেখে মাহি আর বুজ্জি তো আশ্চর্য হয়ে গেল। বোরিং পাম্প থেকে বেরোলো জাদুই ডিম। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। ওই টুনি চড়ুইয়ের একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম ছিল চিচুকাক। অন্যদিকে টুনি আর চিচুকাকের সন্তানদের মধ্যেও ভালো সম্পর্ক ছিল, তারাও কিন্তু খুব ভালো বন্ধু ছিল। টুনি চড়ুই পাখি যেই বাড়িতে থাকতো ঠিক সেই বাড়ির সামনেই চিচুকাকও নিজের জন্য একটা বাড়ি তৈরি করে ফেলে। তারপরে দুই বন্ধু মিলে সেখানে খুব মজা করে থাকতে লাগলো। চিচুকাক আর টুনির মধ্যে ভালো বন্ধুত্ব দেখে সেখানে থাকা আশেপাশের অন্যান্য পাখিরা খুব হিংসে করত। অনেক পাখিরা চিচু আর টুনির মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু সবাই এই কাজে ব্যর্থ হয়েছে। ওই গ্রামটা ছিল খুবই বড়। ওই গ্রামের গ্রাম প্রধান ছিল মাহিচিল। ওই গ্রামে থাকা পাখিদের যদি কোনো সমস্যা হতো তারা সবাই কিন্তু মাহিচিলকেই জানাতো। মাহিচিলকে গিয়ে তারা যখন নিজেদের সমস্যার ব্যাপারে জানাতো তখন মাহিচিল তাদের সমস্যার সমাধান বার করে দিত। এমনকি ওই গ্রামে থাকা যদি কোনো পাখিরা অন্যায় করত তাদেরকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো। এইদিকে টুনি আর চিচুকাক দুজনে মিলে ওই গ্রামে থাকা যে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান হলে সেখানে রান্না বান্না করত। তারা দুজনে মিলে খুব ভালো রান্না করতে জানতো। এইভাবে তারা অনুষ্ঠানে বা বিয়েবাড়িতে রান্নাবান্না করে প্রচুর টাকা উপার্জন করতে লাগলো। কিন্তু তাদের মধ্যে এত ভালো বন্ধুত্ব এবং তাদের এত উন্নতি ছোট টিয়া পাখি দেখে সহ্য করতে পারতো না। দূর বাবা, এই টুনি আর চিচুকে দেখলে আমার প্রচণ্ড রাগ আর হিংসে হয়। একসময় ওদের কাছে কিছুই ছিল না, কিন্তু এখন কত টাকা পয়সা চলে এসেছে আর আমি কিছুই করতে পারলাম না। আর গ্রামে থাকা পাখিরাও তো দেখছি ওদেরকেই খুব ভালোবাসে, সবাই ওদের খাবারের প্রশংসা করে। আমার এইগুলো সহ্য হয় না। এইভাবে ছোট টিয়া পাখি কিন্তু অনেক দিক থেকেই চেষ্টা করেছিল টুনি আর চিচুকাককে ধ্বংস করে দেবে, কিন্তু সে করতে পারেনি। এইদিকে টুনি আর চিচু নিজেদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য কঠোর পরিশ্রম করে যেত। একদিন যখন টুনি আর চিচুকাক তাদের বাড়ির সামনে বসে গল্প করছিল, ঠিক সেই সময় লুসি পায়রাও সেখানে চলে এলো। লুসি পায়রা তাদেরকে জানালো তাদের বাড়িতে সত্যনারায়ণের ব্রত হবে, যার কারণে একটা বড় অনুষ্ঠান করা হবে, যার জন্য অনেক ভোজন রান্না করতে হবে। তাই টুনি আর চিচুকে এই দায়িত্বটা দিয়ে গেল। পরের দিন সকাল সকালই টুনি আর চিচু লুসি পায়রার বাড়িতে চলে গেল রান্না করার জন্যে। একদিকে লুসি পায়রার বাড়িতে পুজো পাঠ হচ্ছিল, অন্যদিকে তারা দুজনে মিলে রান্না বান্না করতে লাগলো। এইদিকে বাড়িতে বসে লুসি পায়রা পুরোহিত মশাইয়ের সাথে সত্যনারায়ণের ব্রত করতে লাগলো। তখনই ঠিক সেখানে গ্রাম প্রধান মাহিচিলও চলে এলো। সত্যনারায়ণের ব্রত শেষ হওয়ার পরে মাহিচিলকে টুনি আর চিচুর রান্না ভোগ খেতে দিল। মাহিচিল সেগুলো খেয়ে খুব পছন্দ হলো। মাহিচিল এত সুস্বাদু খাবার খেয়ে খুব খুশি হলেন। তিনি তখন চিচু আর টুনিকে নিজের কাছে ডাকলেন, তারপরে তাদেরকে খুশি হয়ে কিছু টাকা উপহার হিসেবে দিল। রান্না কিন্তু খুব ভালো হয়েছে। চিচু, টুনি, শোনো, কালকে আমার বাড়িতেও একটা অনুষ্ঠান রয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে, তোমাদেরকে রান্না করতে হবে। এইভাবে মাহিচিল তাদেরকে কথাগুলো বলে চলে গেল। এইটা শুনে ছোট টিয়া পাখি কিন্তু মনে মনে খুব রাগ হলো।
ছোটু তখন মনে মনে ভাবল, এই মাহিচিল শুধু টুনি আর চিচুর প্রশংসাই করে যায়। আমার একদম সহ্য হয় না, কিছু একটা করতে হবে। এই রকম ভেবে ছোটু টিয়া পাখি সেই রাতের বেলায় মাহিচিলের বাসায় গেল। তাকে গিয়ে বলে, আরে দেখুন মাহিচিল, আপনি তো একজন দেবদূতের মতো আমাদের কত সমস্যার সমাধান করেন, কিন্তু এই গ্রামে দুজন রয়েছে যারা আপনার নামে উল্টোপাল্টা বলছিল। আমি চুপি চুপি তাদের কথাগুলো শুনেছি। কি? ওরা আমার বিরুদ্ধে কথা বলছিল? কারা এই কথাগুলো বলেছে গো? ওই তো মাহিচিল, আপনি যে টুনি আর চিচুর এত প্রশংসা করছিলেন তারাই বলছিল, কাল যে আপনার বাড়িতে অনুষ্ঠান হবে না, তারা সেখানে নাকি খুবই খারাপ রান্না করবে, যাতে আপনার সম্মানটা নষ্ট হয়ে যাক। এইভাবে ছোটু টিয়া পাখি মাহিচিলকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু ছোটু টিয়া পাখির কথাগুলো মাহিচিল অত পাত্তা দিল না। এইদিকে পরের দিন সকাল হতেই টুনি আর চিচু কাক চলে এলো মাহিচিলের বাড়িতে থাকা অনুষ্ঠানের জন্য রান্না করতে। টুনি আর চিচু রান্না করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা বিশ্রাম নেওয়ার জন্য একটু সাইডে গেল। ঠিক সেই সময় খাবারের জায়গায় ছোট টিয়া পাখি সুযোগ বুঝে পৌঁছে খাবারের নুন আর ঝাল অনেকটা করে বেশি দিয়ে দিল। কিন্তু এই বিষয়টা টুনি আর চিচু কাক জানতো না, তাই ওই খাবারগুলো গ্রামের সবাইকে খেতে দিল। অনেক লোকেরাই কিন্তু সেই খাবারগুলো খেতে পারল না। সবাই এসে মাহিচিলকেই কথা শোনাতে লাগলো। দেখলেন তো মাহিচিল, আপনাকে বলেছিলাম না টুনি আর চিচু খাবারগুলোকে নষ্ট করে দেবে, কিন্তু আপনি আমার কথা তো শুনলেন না। ছোটু টিয়া পাখির এমন কথা শুনে মাহিচিল খুব রেগে যায়। এইদিকে মাহিচিল রাগ দেখিয়ে টুনি আর চিচুর বাড়িতে গিয়ে তাদেরকে অনেক উল্টোপাল্টা বলে। টুনি আর চিচু অনেক বোঝানোর চেষ্টা করার পরেও মাহিচিল কিন্তু ওদের কথাগুলো শুনলই না। শোনো, এবার থেকে তোমরা এই গ্রামে থাকা কারোর কোনো অনুষ্ঠানে খাবার রান্না করতে পারবে না, আর তেমনই ঠিক এই গ্রামেও আর থাকতে পারবে না। এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাও। এইভাবে মাহিচিল টুনি আর চিচুকে বকা দিল, তারপরে সেখান থেকে চলে যায়। বেচারি টুনি আর চিচু কোনো উপায় বুঝতে না পেরে তাদের সন্তানদেরকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে এলো। বেচারা টুনি আর চিচু তাদের সন্তানদেরকে নিয়ে শেষ পর্যন্ত পথে এসে নামলো। জানো চিচু, আমার কিন্তু ভালো মতোই মনে রয়েছে যে আমি খাবারে স্বাদ মতো নুন আর ঝাল দিয়েছিলাম। মনে হচ্ছে কেউ ইচ্ছা করে বেশি করে সব মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, যারা আমাদের সুখ দেখতে পারে না তারাই হয়তো করেছে, তাছাড়া তো আর কেউ করবে না। বলো মা, আমার না খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ গো মা, আমারও খুব ঠান্ডা লাগছে। এইভাবে বাচ্চারা ঠান্ডায় কাঁপতে লাগলো, কিন্তু তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এইভাবে তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটা কাক উড়ে এলো। সেই কাকটার নাম ছিল মিমি কাকি। ওই মিমি কাকি তাদের সবাইকে একসাথে দেখে খুব খুশি হলো। তোমরা কি আমায় চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাদের ভুলিনি, আমি তোমাদের ঠিক মনে রেখেছি। সেই দিনের পর থেকে তোমাদের অনেক খুঁজেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। দেখুন, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আমরা আপনাকে চিনতে পারছি না। আপনি কে একটু ভালো করে বলুন তো। আমি একদিন ক্ষুধার্ত থাকার কারণে মাথা ঘুরে গাছ থেকে নিচে পড়ে গেছিলাম। তখন তোমরা আমাকে হাসপাতালে নিয়ে গেছিলে, তারপরে আমাকে খাবারও খেতে দিয়েছিলে। তাই তোমাদের এই উপকার কোনোদিন ভুলবো না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। এইভাবে মিমি কাকি টুনি আর চিচুকে পুরো ঘটনা বলল যে অতীতে কি কি হয়েছিল। মিমি কাকির কথা শুনে তাদেরও সব কথা মনে পড়ে গেল। তারপরে তাদের মন খারাপ অবস্থায় দেখে মিমি কাকি তাদের মন খারাপের কারণ জিজ্ঞাসা করলো। তখন তারাও মিমি কাকিকে পুরো ঘটনাটা খুলে বলে। আরে তোমরা চিন্তা করো না, ভালোদের সাথে সবসময় ভালোই কিছু হয়। চলো, আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এই রকম বলে মিমি কাকি তাদেরকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখলো বাঁশ দিয়ে একটা সুন্দর বড় বাড়ি তৈরি করে রাখা রয়েছে। মিমি কাকি বলল তাদেরকে এবার থেকে এই বাড়িতেই থাকতে হবে, এবং তার সাথে সাথে সেখানে থাকা বোরিং পাম্পটাকেও তাদেরকে দেখালো। দেখো, তোমরা এই বাঁশের বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। এতজন থাকলেও কোনো কিছুর অভাব হবে না। সব রকমের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু এখানে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারবে, বুঝেছো?
আরে মিমি কাকি, থাকার জায়গা তো পেলাম, কিন্তু সংসার চালানোর জন্য কাজ করতে হবে। আগে তো রান্না করতাম, কিন্তু এখন কি করব বলো না। চলো, তোমাদেরকে ওই বোরিং পাম্পের একটা চমৎকার দেখাবো। এই রকম বলে মিমি কাকি তখন তাদেরকে ওই জাদুই বোরিং পাম্পের কাছে নিয়ে গেল। বোরিং পাম্পটা টিপতেই সঙ্গে সঙ্গে একটা ডিম বেরিয়ে এলো। এইটা দেখে টুনি আর চিচু অবাক হয়ে যায়। তারপরে মিমি কাকি ওই বোরিং পাম্পের জাদুর ব্যাপারে তাদেরকে জানালো। তারপরে সেখান থেকে সে চলে গেল। এইভাবে তারা এখন প্রত্যেক দিন বোরিং পাম্প থেকে ডিম বার করতে লাগলো। তারপরে তারা ওই ডিমগুলো ঝুড়িতে ভরে নিয়ে বাজারে যেত সেইগুলো বিক্রি করার জন্যে। গ্রামের লোকেরা এই সব কিছু দেখে তো অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই মাহিচিলকে গিয়ে খবরটা জানালো। মাহিচিল এই ঘটনাটা শোনার পরে সে যাচাই করার জন্য একদিন তাদের দোকানে গেল। তারপরে মাহিচিল তাদের কাছ থেকে গিয়ে 1 ডজন ডিম কিনে নিল। ওই ডিমগুলো নিয়ে এসে সে তার বাড়িতে রান্না করলো। ওই ডিমগুলো রান্না করার পরে খেয়ে যখন দেখলো, আরে বাহ, এতদিন ধরে আমি ডিমের কারি তৈরি করি, এত স্বাদ হয় না, কিন্তু আজ এত ভালো হলো কেন? মনে হচ্ছে ডিমগুলো খুব ভালো, তার মানে ওরা এখন খুব ভালো হয়ে গেছে। না না, ওদেরকে এবার এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। এই রকম ভেবে মাহিচিল তখন টুনি আর চিচুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। শেষ পর্যন্ত মাহিচিল তাদের বাসা খুঁজে পেল। তারপরে তাদেরকে গিয়ে বলল যে চলো তোমরা গ্রামে ফিরে চলো। না না, আমরা আর ওই গ্রামে ফিরে যাব না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এখানে খুব ভালোতেই রয়েছি। আমরা যেখানে আছি সুখে রয়েছি। আমরা আর কোথাও যেতে চাই না, আপনি চলে যান। এইভাবে মাহিচিল নিজের ভুল সংশোধন করার জন্য তাদের দুজনকে গ্রামে ফিরিয়ে আনতে গেল, কিন্তু তারা এলো না। তারা এইভাবে বোরিং পাম্প থেকে ওই জাদুই ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। গ্রামবাসীরাও তাদের কাছ থেকে ওই ডিম কিনে নিয়ে খুব আনন্দ সহকারে খেতে লাগলো। এইভাবে জাদুই ডিমগুলো বিক্রি করে তারা নিজেদের বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে লাগলো।